নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি গৌতম দার সেই কাঁঠাল বাগানে। এবছর কিন্তু গৌতম দা আমাকে অনেক ফাঁকি দিয়েছে, কারণ প্রথম দিকে অনেক দাম ছিল, সব বিক্রি করে দিয়েছে, আমি দুবার এসে কাঁঠাল পাইনি। তো গৌতম দা, এই তো শেষের অবস্থা, একদম শেষের দিকে নাকি? শেষের দিকে, এবার লাস্ট হারভেস্টিং হবে এবার। আচ্ছা, এই একটু দেখাও না। আগে তো এই সেই আষাঢ় মাসে দেখিয়েছিলাম, এই গাছে সেই পোটায় কাঁঠাল ছিল, কাঁঠাল ছিল, সেগুলো তো বেশি দাম পেয়ে সব বিক্রি করে দিয়েছো। একদম এখনো মাটি থেকে শুরু করে একদম উপর পর্যন্ত এখনো মানে একদম গাছে কি ওঠা যাবে? হ্যাঁ, ওটা কেন যাবে না। এইখানটা দেখো দাদা, এইখানটা একটু দেখো, দেখো কিভাবে ধরেছে কাঁঠাল। এইভাবে যদি একটা গাছে দাদা, আপনার হাইয়েস্ট একটা গাছে কত পরিমাণ কাঁঠাল হয়েছে? আমি এখনো পর্যন্ত এইসব মানে এগুলো তো 3-3.5 বছরের গাছ, মোটামুটি ধরে নাও 60 থেকে 70 কেজি মাল কেটেছি। 70 কেজি? মানে সব গাছেই না গড় এভারেজ? মানে সর্বাধিক 60-70 কেজি কেটেছি, গড় এভারেজ হলে 40 কেজি আশেপাশে থাকে। গড়ে 40 কেজি, মানে সব চাষি তো সমান নয়, সবাই তো একরকম তারা করতে পারে না 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 না। আচ্ছা, আপনার এই গাছটার বয়স 3 বছর বলেন? হ্যাঁ, সাড়ে তিন বছর। 3.5 বছর বয়সে আপনার 40 কেজি আশপাশ দিয়ে হচ্ছে। তো গড় প্রথম অবস্থায় কত কেজি বিক্রি হয়েছে? প্রথমে আমরা বিক্রি করেছিল 180 থেকে 60। বর্তমানে কত রেট আছে? এখন 40 টাকা মতো রেট। আজকে কত তারিখ? আজকে তোমার এপ্রিলের 3 তারিখ আছে। এপ্রিলের 3 না 4? 4 তারিখ। এপ্রিলের 4 তারিখ। আজকে 40-50 টাকা কেজি? 50 না, 40 টাকা কেজি। 40 টাকা কেজি। এখনো কতগুলো আছে? এখনো এই গাছটা থেকে কাঁঠাল কাটলে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 16 17 18 19 20টা গুনলাম আমি। তুমি 20টা গুনেছো, আমি গুনেছি 10টা। 30টা কাঁঠাল আছে এখন। 30টা মতো কাঁঠাল আছে। এখন এই 30টা কাঁঠাল গড়ে তুমি 700 গ্রাম করে ধরো, মানে 3 দেখো, এখন 20 কেজি কাঁঠাল আছে। এখনো 20 কেজি কাঁঠাল? হ্যাঁ, যদি 20 টাকা করে বিক্রি হয়, এখন 400 টাকা কাঁঠাল আছে। এটা হচ্ছে কি চৈত্র মাস? হ্যাঁ, চৈত্র মাস, বৈশাখ, মানে আমাদের দেশি কাঁঠাল আবার কিন্তু আষাঢ় মাস থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, আষাঢ় মাস শুরু হয়ে যাবে। 1 থেকে 1.5 মাস থাকবে না। থাকবেন না বললে ভুল হয়, ছোটগুলো যদি আমরা রাখি তাহলে কিন্তু সারা বছরই থেকে যাবে। আর কেউ যদি পাকা খেতে চায় তাহলে তো কোনো কথাই নেই, পুরো 12 মাস কেন, আরো যদি মাস থাকে তাও যোগ করতে পারেন, সব সময় কাঁঠাল পাবেন, তাই তো? না, একটাই জিনিসের ব্যাপক ধরন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার মার্কেট প্রাইস কম বেশি তো হতেই পারে, কিন্তু ধরনের দিক থেকে মারাত্মক। যাদের আছে তারাও বলবে, নতুন করে যারা জানে না তারা হয়তো ভাববে অন্য কিছু, কিন্তু যাদের আছে তারা বলতে পারবে এর ব্যাপক ধরন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, প্রথম যে চারাগুলো তৈরি করছে, এই দেখো কাঁঠাল, এই যে কাঁঠাল আর এই যে চারা, একই গাছের চারা, প্রাপ্তবয়স্ক বড় গাছ, সব বড় গাছ। একটু ঘুরিয়ে দেখান চারদিকে। সব চারিদিকে চারা বাঁধা আছে, চারিদিকে সব দিকেই কিন্তু বড় বড় গাছ। আর সব তো গৌতম দা, তো এই বিগত তো আপনার বাড়ির গাছটা তো 5-7 বছর বয়স হয়ে গেছিল না? 8 বছর বয়স। ওটা তো মারা গেছে? ওটা জল বেঁধে মারা গেছে। আচ্ছা আচ্ছা, এই কয় বছরের অভিজ্ঞতা আপনার কি মনে হয়, চাষিরা এটা কি সম্পূর্ণভাবে করতে পারে চাষ? এটা প্রথম অবস্থায় জমি সিলেক্ট করতে হবে। তোমার যেখানে জল দাঁড়াবে না, জল ঝাড়া জমিতে যদি করা যায়, এর মতো ভালো ফসল আর দুটো হবে না। কারণ হচ্ছে পরিচর্যা একদমই কম, আর দ্বিতীয় কথা হচ্ছে এর ব্যাপক ধরন, মানে ব্যাপক ধরনের, যার জন্যে এ বাজারে মানে মার্কেট আজকে এত ভালোভাবে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, অন্য কাঠহলেও কিন্তু এসছে, কিন্তু এইভাবে দাঁড়ায়নি। কিন্তু এখনো বলছি তো, এই গাছটা এখনো তোমার 20 কেজি কাঁঠাল আছে, 20 টাকা বেচলেও এখনো 400 টাকা কাঁঠাল আছে। চারাগুলো একটু দেখাও তো। হ্যাঁ, চারাগুলো এই যে তোমার পিছনে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো মাতৃ গাছের বয়স কিন্তু 2 বছরের বেশি। হ্যাঁ, একটা মাতৃ গাছে তাতেও কাঁঠাল ধরে গেছে। এই যে চারা তোমার হচ্ছে সব বাঁধা রয়েছে সব। হ্যাঁ, এটা এলা বেরোচ্ছে, এই যে চারা, পুরো চারা বাঁধা, এসব রেডি হয়ে গেছে চারা এসব। কাটবো, অল্প দিনের মধ্যে কাটবো, এসব চারা রেডি হয়ে গেছে, পুরো একদম চারা বাঁধা রয়েছে। যাদের অরিজিনাল ভ্যারাইটি চাই, সুন্দর মাদার গাছ থেকে অরিজিনাল ভ্যারাইটি চাই, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে পারে পেয়ে যাবে। আর এক্সট্রা কিছু বলছি না, এসে বাগানে এসে দেখে তারপর চারা সংগ্রহ করে, কোনো অসুবিধা নেই। পরিচর্যা তো একদমই কম, তাই না? হ্যাঁ, পরিচর্যা একদম কম, শুধু উঁচু জমি, আর একটু কীটনাশক দেওয়া লাগে, আর একটু ফাঙ্গিসাইড, ব্যাস, আর কিছু দেওয়া লাগে না এতে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।